দুনিয়া জমিনে আল্লাহ আমাদের পাখাও মারার জন্য পাঠায়নি। দুনিয়া জমিনে জিনা ব্যভিচার করার জন্য পাঠায়নি। দুনিয়া জমিনে আল্লাহ পাক পরের সম্পদ দখল করার জন্য পাঠায়নি। পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে মদ খাওয়ার জন্য পাঠায়নি। পৃথিবীর জমিনে সুদের ব্যবসা করার জন্য পাঠায়নি। আবার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ওনলি ফর প্রেয়ার, আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। একবার জোরে বলে, কই জোরে হলো কই? দুনিয়ায় আমাদের আল্লাহ পাঠিয়েছে পাখাও মারার জন্য না। এখন তো সব পাখামোটাই বেশি চলছে। ঠিক বলছি না ভুল? জোরে বলে। প্রশ্ন আসতে পারে, ভাইজান শাহনাজ ভাই, ইবাদত মানে তো শুধু নামাজ, ইবাদত মানে শুধু তো রোজা, ইবাদত মানে কোরআন তেলাওয়াত, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, ইবাদত মানে মসজিদ তৈরি করা, ইবাদত মানে মাদ্রাসা চালনা করা। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনাজ বলছি না, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন না ইবাদত মানে শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। ইবাদত মানে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেওয়া দান, আল্লাহর জন্যই কাজে লাগাতে হবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। তার মানে হুজুর বোঝাতে চাইলেন, দুনিয়ায় কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, চাকরি বাকরি যা কিছু করবেন সব ইবাদত। শর্ত ওয়াহিদা, একটাই শর্ত আমি আল্লাহ দিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ করে করে, ওরা যেন আপনার অনুকরণ করে করে। আপনার অনুকরণ করলে আমি আল্লাহর ইবাদত বান্দিগি হয়ে যাবে। আমার ইবাদত বান্দিগি যদি হয়ে যায়, আমার ভালোবাসা ওরা অর্জন করতে পেরে যাবে। একবার জোরে বলেন। আপনাদের সব টেনশন হচ্ছে নাকি বলেন দিন? টেনশন নেই তো বাপ? একদম ফ্রি মাইন্ড এখানে বসছো। আলেম ওলামারা আসবে, শরিয়াতের দৃষ্টি থেকে আপনাদের দৃষ্টিটাকে শরিয়াতের দৃষ্টির সঙ্গে মেলাবে। ওয়াজ নসিহত মানে লম্বা কাহিনী না, আদেশ নিষেধ, হালাল হারাম, চলবে চলবে না, জায়েজ না জায়েজ। কথা বুঝতে পারছেন না? ওয়াজ নসিহত হলো এগুলো, তার সঙ্গে রিপেয়ার, কোথায় ফাঁক ফোঁক ও ছিদ্র আছে সেগুলোকে রিপেয়ার করার জন্য আজকে এই বৈঠক। বলুন সুবহানাল্লাহ। মোর দ্বারা তো নেকি পাবে। আপনি যদি না পৌঁছেই দেন, যদি সব না বকশিশও করেন, আপনি যার আওলাদ, যার বংশের মানুষ, ও কবরে চলে গেছেন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আপনি এখানে দোয়া, এখানে দরুদ, এখানে সুবহানাল্লাহ পড়লেন, ওই আওলাদ নেক হিসাবে আপনি কবুল হয়ে গেলে এ সওয়াবটাও আপনার ওই বংশের মানুষটা কবরে পাবে। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি না? নেকি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার বাপ কবরে থাকলে পাবে। এখানে শুধু নেকির জন্য বসেননি, সংশোধনের জন্য বসেছেন। কিসের জন্য বলেন? সংশোধন। যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোকে ধরে নেওয়া, যেগুলো ভুলে যাচ্ছেন সেগুলো স্মরণ করে নেওয়া, যেটা জানেন না সেটা জেনে নেওয়া। এটার নাম হচ্ছে নসিহতের মজলিস। লম্বা একটা কাহিনী 2 ঘন্টা ধরে হদ্দ বলা বলে চলে গেলে কিচ্ছু হবে না, এক পয়সা মূল্য নেই। হ্যাঁ,
যদি ওই কাহিনী থেকে, এই ওয়াকিয়া থেকে যদি শরীয়তের হুকুমকে বিশ্লেষণ করা যায়, তাহলে এই ওয়াকিয়ার মূল্য আছে। কথা বুঝছেন? কোরআনে ওয়াকিয়া আছে তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী দেয়া আছে, ইউসুফ জুলাইকার কাহিনী আছে না নাই? লূত আলাইহিস সালামের কাহিনী আছে, জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী আছে, নূহ আলাইহিস সালামের কাহিনী আছে, হযরত সালেহ আলাইহিস সালামের কাহিনী আছে, জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী আছে, ইদ্রিস আলাইহিস সালামের কাহিনী আছে। কোরআনে নেই? আছে তো। আল্লাহ প্রত্যেকটা হুকুমের শেষে নইলে আগে এক একটা কাহিনী দিয়ে বুঝিয়েছেন, আমার অবাধ্য হলে এই করেছিল, এই নবীর উম্মতদের এই শাস্তি দিয়েছিলাম, আমার হুকুমের বাইরে গেলে তোদেরকেও ছাড়বো না। কথা বুঝতে পারছেন না? এই জন্য কোরআনে এই উপমাগুলো দেয়া আছে। তাহলে এখানেও আমার আপনার আলেমেরা, আমার আপনার ওয়াইজিনারা এসে উপমা দেবে, কিন্তু শরীয়তের হুকুমটা বুঝিয়ে। মেয়েরা বা নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি, নামাজ পড়া শুধু ইবাদত নয়, রোজা করা শুধু ইবাদত নয়, হজ করা শুধু ইবাদত নয়, যাকাত দেওয়া শুধু ইবাদত নয়, আল্লাহ আল্লাহ জিকির করা শুধু ইবাদত নয়, কোরআন তেলাওয়াত শুধু ইবাদত নয়। আল্লাহ পাকের হাবিব জানায়, ও আমার সাহাবীরা, আমি নবী বিবাহ করেছি, আমি নবী সংসার জীবন করেছি, আমি নবী সন্তানের পিতা হয়েছি, আমি নবী সংসার চালিয়েছি, আমি নবী ব্যবসা করেছি, আমি নবী পৃথিবীর জমিনে চাষাবাদ করেছি। ও আমার সাহাবীরা, আমি নবী রাষ্ট্র পরিচালনা করি, আমি নবী পৃথিবীর জমিনে ধর্ম প্রচার করি। ও আমার সাহাবীরা, আমি নবী হলাম প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনটা হলো থিওরি, আরে গোটা কোরআন শরীফের আমার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। তাহলে শুধু নামাজ পড়া ইবাদত পেলেন? এখানে যে বসে আছেন এটাও ইবাদত, আল্লাহর দরবারে গণ্য হবে। নিয়তটা খাঁটি রাখতে হবে। নিয়তটা কি রাখতে হবে? খাঁটি রাখতে হবে। যতক্ষণ এখানে বসবো, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বসবো, জীবন গড়ার লক্ষ্যে বসবো, সংশোধনের জন্য বসবো। তাহলে এখানে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর ফেরেশতারা ইবাদত হিসাবেই আল্লাহর দরবারে দপ্তরে ওই আমলের খাতাতে আল্লাহর ফেরেশতারা লিখে দেবে ইবাদত। একবার জোরে বলুন। কিন্তু নিয়তে এসেছেন, বাড়ি থেকে বলে এসেছেন আমি জলসায় যাচ্ছি, আর ওই পরের মেয়ের পিছনে পিছনে বাজারে ঘুরছেন, কি লেখা হবে? কথা বলে না, বলেন কি লেখা হবে? ইবাদত। জিনাখোর, জিনা করেছেন, গুনাহ। বাড়ি থেকে সেজে গুজে একদম চলে এসেছে, বোরকা টোরকা পরে একদম, বুঝতে পারছেন না, মা জলসায় যাচ্ছি, এসে ওই বাজারে পরে ছেলের পিছনে পিছনে ঘুরছে, কি হিসেবে লেখা হবে? জিনাকারিনী, ব্যভিচারিণী নারী। জলসায় নাম করে এসেছিলেন, মৃত্যু কাজ্জাব হিসাবে কাবিরা গুনাহ লেখা হবে। আলোচনা মাথায় ঢুকছে তো বাপ? তাহলে নিয়ত যেটা করেছেন, ওই নিয়তের উপরে আপনাকে ইস্তেকামাত দিতে হবে, দৃঢ়তার সঙ্গে থাকতে হবে। এটার নাম হচ্ছে নেক আমল। যেমন এশার নামাজ পড়তে গিয়ে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, নিয়ত করেছেন কি আপনি নিজে জানেন না। নামাজ হবে তো? বল না রে ভাই। আল্লাহু আকবার। নামাজ শেষ, একজন জিজ্ঞাসা করছে, ভাই কিসের নামাজ পড়লি, কোন ওয়াক্তের নামাজ? আপনি হেসে বলছেন, ও ভাই জানি না, সবাই পড়েছে আমিও পড়েছি।
নামাজ হয়েছে তো? বলেন না, নামাজ আপনি পড়েছেন তো, কিন্তু আপনার নামাজ হবে না কেন? আপনার নিয়ত ঠিক নেই। নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়ত করা কি? কোন নিয়ত? মনে মনে অন্তর থেকে বাড়ি থেকে বেরিয়েছেন এশার নামাজ পড়বো, ওই নিয়ত হয়ে গেছে আপনার। ওই নিয়তটা ফরজ। কথা বুঝতে পারছেন না? আর এসে যে ওই মুসাল্লায় দাঁড়িয়ে ইন্নী আজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নয়তো আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে পড়েন তো নাকি? এই মৌখিক নিয়তটা হচ্ছে এটা আপনার জন্য মুস্তাহাব। কি বললো? মৌখিক নিয়ত করা কি বললাম? জোরে বল না রে ভাই। মুস্তাহাব। হাদিসের কোন কিতাবে পাবেন না সব নিয়ত। পড়লে নেকি পাবেন, না পড়লে গোনা হবে না। কিন্তু বাড়ি থেকে যে নিয়ত করে এসেছিলেন এশার নামাজ, ওই নিয়তটা আপনার জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার করলেন আওয়াজ? আমাদের ঘরের ছেলেরা নামাজের সূরা মুখস্থ জানে না। সূরা ফাতিহাটা মুখস্থ করার জন্য ফরজ ছিল। সূরা ফাতিহা মুখস্থ করি, নিয়ত নিয়ে পড়ে আছে। নয়তো আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাত ইমাম সাহেবের জালাতে আল্লাহু আকবার। বল না রে ভাই, নিয়ত মুখস্থ করতে জান খারাপ। জানিস তাহাজ্জুদের নিয়ত পর্যন্ত আমার মুখস্থ আছে। তো কি হয়েছে? তাহাজ্জুদের নিয়ত তোর মুখস্থ করা ফরজ ছিল? তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে যে সূরাগুলো লাগে, যে সিস্টেম গুলো লাগে, সিজদায় যে রুকুগুলো তাসবিহগুলো লাগে, ওগুলো তোর জন্য তো ফরজ। নিয়তটা ফরজ না তো? এই মৌখিক নিয়ত তো ফরজ না? কোথায় পেলি? নামাজ শিক্ষায় আছে। নামাজ শিক্ষায় আছে, ওই জন্য নামাজ শিক্ষায় নিয়তের আগে লেখা রয়েছে, দেখবি এই নিয়তটা করা হচ্ছে মুস্তাহাব। ভালো করে নামাজ শিক্ষাটাও পড়লিনি, কথা বুঝতে পারছেন না? কিন্তু প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহা পড়া কি বলেন না, আপনার জন্য ছিল ফরজ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু সূরা ফাতিহা আপনি জানেন না, ভুলে গেলে যাচ্ছেন একদম। সুবহানাল্লাহ 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 14 বছর ধরে, কিন্তু আপনি জানেন না এই সুবহানাল্লাহ নামাজটা আপনার জন্য 40 দিন জায়েজ আছে, 41 দিন না। কদিন বাপ, কদিন জোরে বলেন, জোরে বল বাপ, জোরে। অসুবিধা হচ্ছে? আরে শিখেলেন, কতদিন অন্ধত্বের জীবন তৈরি করবে? আপনি জানেন না শরিয়াতের কিচ্ছু, নামাজের কিচ্ছু জানেন না। শরিয়াত আপনাকে অপশন দিয়েছে 40 দিন ধরে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো। কিন্তু এই 40 দিন হেলাই দুলাই কাটালে হবে না। এই 40 দিনের ভিতরে একটা দুটো সূরা মুখস্থ করে ফেলো। বলুন সুবহানাল্লাহ। উনি 15 বছর ধরে চালাচ্ছে। হুজুর বলে গেছে, শাহনাজ ভাই বলে গেছে, মেজো হুজুর বলে গেছে, অমুক হুজুর বলে গেছে, সুবহানাল্লাহ নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মার খাবি বাপ, ফাঁক যাবে না, সেকেন্ডে সেকেন্ডে পেটানি খাবি। আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে সুবহানাল্লাহর নামাজ কতদিন ধরে বলেন? ওই 40 দিনের ভিতরে সূরা ফাতিহাটা মুখস্থ করুন, রুকুর তাসবিহটা মুখস্থ করুন, ওই 40 দিনের সাজদার তাসবিহগুলো মুখস্থ করুন। এই তিনটে হয়েছে, সূরা ফাতিহা, রুকু, সিজদা, তাসবিহ মুখস্থ হয়েছে। শরিয়ত বলছেন এই তিনটে জিনিস শেখা হয়ে গেছে, এই তিনটে জিনিসই ইউজ করে আপনি নামাজ শুরু করেন। ওই তিনটে জিনিস নিয়ে নামাজ আদায় করেন, নামাজ হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? উনি সেই খুঁটি ধরে বসে আছে, 40 দিনের নামাজ। আরে বাপ রে বাপ। হ্যাঁ, ভাইরা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
ও পলতাডাঙ্গার মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানালেন নামাজ আদায় করো শুধু ইবাদত নয়, আমি নবী ব্যবসা করেছি, ব্যবসা করাটাও হলো আমার ইবাদত। একবার জোরে বলুন না, ব্যবসা করাটাও ইবাদত। শর্ত কটা? শর্তুন ওয়াহিদা, প্রথম শর্ত ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করে ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ। আপনি বললেন শাহনাজ ভাই বলেছে ব্যবসা করা ইবাদত, গাঁজার ব্যবসা করা, কথা বুঝতে পারছেন না নাকি? আপনি বলছেন শাহনাজ ভাই যখন বলেছে ব্যবসা করা হচ্ছে ইবাদত, তাহলে কোরেসের ব্যবসা করব, কোরেস নেশা করে, গেজার ব্যবসা করব, আফিমের চুরুটের ব্যবসা করব, মদের দোকান লাগাবো। ভাই বলেছে ব্যবসা করা ইবাদত। নবী জীবনে এইসব ব্যবসা করেননি, ওটা হারাম। ব্যবসা করাটা ইবাদত। কোন ব্যবসা? বাজারে ফল বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন, আনাজ বিক্রি করছেন, মাছ ব্যবসা করছেন, মাছের কারবার করছেন, বড় বড় মাছ আপনি চালান দিচ্ছেন, আমদানি রপ্তানি করছেন, ব্যবসা আপনার জন্য হালাল। একবার জোরে বলুন, জোরে বলেন না। সোনার ব্যবসা করছেন, চাঁদির ব্যবসা করছেন, হীরের ব্যবসা করছেন, লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ। শর্তুন ওয়াহিদা, একটাই শর্ত, লা তুকাযিব, তুমি যেন মিথ্যা অবলম্বন করবে না। একবার জোরে বলুন। তার মানে 10 টাকার মালটা আপনি বাজারে গিয়ে 100 টাকা বেচতে পারবেন। ভালো করে বুঝে নেন, সর্বনাশ করবেন। এসব ওয়াজ করাও খুব টাফ। 10 টাকার মালটা কিনেছেন আর ওই আমিনপুর বাজারে গিয়ে বিক্রি করছেন 100 টাকা। শরিয়ত বলছে লা বাআসা জায়েজান, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। শর্তুন ওয়াহিদা কি বলেছে? লা তুকাযিব, মিথ্যে কথা বলবে না। বেচার সময় বলছেন আল্লাহর কি বলছি, আমার 90 টাকা কেনা রয়েছে, তুই আমার 10 টাকা লাভ দে, 100 টাকা দে। হারাম। শুধু মদের ব্যবসা হারাম নাই, কথা মাথায় ঢুকছে না বোধহয়। শুধু গাঁজার ব্যবসা হারাম না, ব্যবসাতে মিথ্যা ইউজ করা হলো হারাম। ওই রকম হারাম মিথ্যা কথা বলে আপনার কাছে এখন 500 কোটি টাকা হয়েছে আপনার, শরিয়ত বলছে ওই 500 কোটি টাকার 1 পয়সা যাকাত নেই। কেন? হারামের মালে যাকাত হয় না, এটার নাম হচ্ছে শরিয়ত। সুবহানাল্লাহ। ওই জোরে হলো না, অসুবিধা হয়ে যাচ্ছে বোধহয় ওয়াজ। মিথ্যা কথা বলে ছয় চতুরি করে মানুষকে ঠকিয়ে যা ইনকাম করবেন, যা আপনার জীবনে অ্যাসেট করেছেন, ওটা যদি 1000 কোটি টাকার পরিমাণও হয়, শরিয়ত বলছে ওই টাকার কুরবানি দেওয়া হারাম, মসজিদ তৈরি করা হারাম, হজে যাওয়া হারাম, যাকাত দেওয়া হারাম, মানুষকে সাহায্য করাও হারাম। ও টাকা তুই ইনকাম করে তুই খা। কথা বোঝাতে পারলাম না। সমাজে কি হচ্ছে? শাহনাজ ভাইয়ের টাকা পয়সা আছে, শাহনাজ ভাই ওয়াজ শুনে নিয়েছে যাকাত দেওয়া ফরজ, এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর, ও এখন যাকাত দিচ্ছে। কি বাস পড়েছে ওর মাথায়, হ্যাঁ? সুদখোরের জন্য যাকাত? ওই কোন কিতাবে আছে দেখাতে হবে, সারা জীবন গোলামি করব। আই ক্যান চ্যালেঞ্জ, হারাম মালের কোনো আপনার যাকাত নেই। আপনার বিনা ওযুতে যেমন নামাজ পড়া হারাম, কাবিরা গুনাহ, হারাম মালে ইবাদত করাটাও হলো গুনাহ। বুঝাতে পারলো? তার মানে হারাম টাকা, মারা টাকা, ঝাড়া টাকা, মিথ্যে কথা বলা টাকা, ওই টাকা নিয়ে গিয়ে হজে গিয়ে হাজির, আচ্ছা গিয়ে কাবা ঘর ধরে নাড়া দিচ্ছে, কথা বুঝাচ্ছেন না? গুনাহ মাফ করবে। কথা বুঝতে পেরেছে? আল্লাহর ফেরেশতারা বলছে লানাতাল্লাহ, আল্লাহ তোর উপরে অভিসম্পদ নাযিল করুক। হারাম টাকা নিয়ে হজে যাবেন, একটা গুনাহ মাফ হবে না, দুটো গুনাহ বাড়বে। আলেমরা এগুলো ডিসকাস করে সমাজকে উপস্থাপন করছে না, কথা ঠিক না? ভুল? জোরে বলেন, জোরে বলেন। কি নসিহত দিচ্ছে? বাবা টাকা থাকলে যাকাত দিয়ে দাও, ব্যাস এলাকার টপ র‍্যাঙ্কের লটারি করো, বলছে তাহলে তো আমার যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, কারণ আমি সে লটারিতে পেয়েছিলাম 50 লাখ টাকা, টাকা দিতে হবে। কথা বুঝতে পারছেন নাকি?
লটারি করে এলাকায় জাকাত দিয়ে দিয়েছে। সুদখোর মসজিদ তৈরি হওয়ার সময় বলে দিল ইমাম সাহেব, হুজুর বাবারা, মসজিদে দান করা হলো সাদকায়ে জারিয়া। বলে তো, বলে না, বলে না, জোরে বলে। মসজিদে দান করা মানে সাদকায়ে জারিয়া। এ দান করে গেলেন, মারা গেলেন, ইন্তেকালের পরে এই মসজিদটা যতদিন পৃথিবীর জমিনে আবাদ হবে, নামাজ আদায় করবে, এই সওয়াবটা আপনার কবরে পৌঁছে যাবে। এরা মজ হয়েছে তো? হ্যাঁ না, জোরে বলেন না। শরিয়াত বলছে হারাম খোরের টাকা, হারাম মালদারের টাকা মসজিদেতে ইউজ করা হলো হারাম, ব্যবহার করা হারাম। ওটা যদি মার্বেল দিয়ে থাকে, ওই মার্বেলের উপরে সেজদা করা হলো হারাম। তাহলে সওয়াব হচ্ছে না গুনাহ? জোরে বল। এই ছেলেরা তোরা জোরে বল, মুরব্বিরা দুর্বল হয়ে গেছে, তোরা জোরে বল। গুনাহ না নাকি? তার মানে শরিয়াত বোঝাচ্ছে হারাম করে টাকায় মসজিদ তৈরি করা হারাম। আমরা এখন দেখি পাকা চকচকে, কি দেখি বাবা? পাকা চকচকে। শরিয়াত বলছে পাকা চকচকে পরে পাক চকচকে। গ্যারান্টি আল্লাহ দরবারে কবুল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? শরিয়াত দেখছে পাক আর আমরা দেখছি পাকা। কোনটা কোনটা? শরিয়াত দেখছি কি? পাক আর আমরা দেখছি পাকা। ওরে বাপ রে বাপ, যা চকচকে একদম। সারাস ভাই মার্বেল দিয়েছে দেখছিস, ইটালিয়ান মার্বেল, জীবনে গরম হবে না, ঠান্ডা দিয়েছে কে? শাহনাজ ভাই, এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর, এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোর। টোটাল মসজিদের একদম তালি বিছিয়ে দিয়েছে, কারণ ও জানে একা জাহান্নামে যাব না। তোর নামাজ পড়বি আর জান্নাতে যাবি, তোর একসঙ্গে গেলে ডুববো। মসজিদটা তোমার বাবার নয়, তোমার ইচ্ছা মতো খামখেয়ালি যাত্রার টাকা ঢুকিয়ে মসজিদ বানাবেন, চলবে না, হারাম। ওই বাবরি হচ্ছে, দেখেননি? কথা বলে না, মুর্শিদাবাদে বাবরি হচ্ছে না? সেই হিন্দু ভাইরা ইট নিয়ে হাজির হয়েছে, মসজিদ হবে। আগো হিন্দু ভাইদের টাকা নিয়ে আমাদের মসজিদ তৈরি করা হালাল তো? দাড়িওয়ালা জুব্বাওয়ালা সব হুম্বুড়ি সেজে স্টেজে বসে উদ্বোধন করেছে, একবারও ফতোয়া দিয়েছে মসজিদ কোন টাকায় করবেন? মৌলভী সাহেবগুলো জাহান্নামে যাবে। মসজিদ তৈরি করার বিরোধী করছি মনে করছে? এই বাবরি মসজিদের বিরোধিতা করলাম, কি বললাম? মসজিদ তৈরি হোক, শরিয়াতের অনুমোদন নিয়ে তৈরি হোক। শরিয়াত অনুমোদন দেয় না হারাম টাকা, বেধর্মীদের টাকা, অর্থ দিয়ে পাক পবিত্র জায়গা তৈরি হয় না। পাক পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ পাক ওখানে যা কিছু ব্যবহার হবে সব হালাল ভাবে হবে, হারামের সঙ্গে শরিয়াতের কোনো সম্পর্ক নাই। এটাই হলো শরিয়াত। একবার জোরে বলুন, ও জোরে হলো বলো। এইগুলো সমাজকে বললে এক শ্রেণীর মৌলভী সাহেব বলবে, ও শাহনাজ ভাই বেশি বেশি বোঝে, কিন্তু কথাগুলো শরিয়াতের ছিল, চাপিয়ে দিয়েছে আমার উপর। হাইব্রিড মৌলভী সাহেবও জানে কথাগুলো কিন্তু শরিয়াতে, কিন্তু আমার উপর চাপিয়ে দিয়েছে এই কারণে ও আমার উপর একটু ক্ষেপে আছে। এই কথা বললে ওর ব্যবসায় হয়তো পানি উঠে যেতে পারে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার মুরব্বিয়ান গণেরা, বলতা ডাঙ্গার মুসলমানেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বললে ব্যবসা করা তোমাদের জন্য ইবাদত। ও আমার সাহাবীরা, আমি নবী ব্যবসা করেছি, আমার যখন বয়স 23 বছর, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তোমাদের
মা খাদিজার বাড়িতে আমি যখন ব্যবসার কাজ সামলাতাম, ওই সময় তোমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ব্যবসার জন্য শাম সিরিয়াতে পাঠিয়েছিল। আমি নবীর সঙ্গে আরো 9 জন ব্যবসায়ী ছিল। আমরা ব্যবসায় গেলাম, সমপরিমাণে 10 জনের কাছে মাল দেয়া হয়েছিল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সিরিয়াতে একই মার্কেটে আমরা স্টল নামিয়ে সেখানে ব্যবসা করেছি, মাল বিক্রি করেছি। ও আমার সাহাবীরা, সবাই ব্যবসা করে যখন আমরা ঘরে ফিরেছিলাম, সবাই হিসাব দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাব দিলাম। একই মাল একই মার্কেটে বিক্রয় করে তারা যা লাভ দেখিয়েছিল তার থেকে 3 গুণ লাভ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি দেখিয়েছিলাম। একবার জোরে বলে, একই মাল একই মার্কেট একই জায়গায় বেচা কেনা, তারা যা লাভ দেখিয়েছে তার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ লাভ বেশি দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে না আসবে না? জোরে বলেন না, প্রশ্ন তৈরি হবে না হবে না? মাল যদি একই হয়, একই যদি মার্কেট হয়, তাহলে 3 গুণ লাভ বেশি হয়েছে, নিশ্চয়ই ফাঁকি দেওয়া হয়েছে, নতুবা মানুষের সঙ্গে চিটিংবাজি করা হয়েছে, নতুবা এক মাল ডবল বিক্রি করা হয়েছে। আসবে না আসবে না? আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, হুজুরকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনার ভাইদের যা লাভ তার থেকে 3 গুণ লাভ আপনি কি করে পেলেন, ওইটা কি বলুন। তার মানে আম্মা জান খাদিজাও কত স্বচ্ছ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। বেশি দেবেন আর নিয়ে নেবে ওই রকম মুসলমান না, ওই রকম মন মানসিকতার না। জলসা করতে গেছি, 500 বেশি দিয়েছে, গুনে দেখি 500 বেশি, আর কোনো ব্যাপার নেই, ভরে একবারও জিজ্ঞাসা করলাম না, ভাই 500টা বেশি কি ব্যাপার, কথা বুঝতে পারছেন? বেশি দিয়ে দিয়েছি, ও বেশি মানে আমার। আপনার যে মনুষ্যত্ব ভেতরটা শেষ হয়ে গেছে, এটা তার বাস্তব নমুনা। কথা বুঝতে পারছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বলো এই 3 গুণ লাভটা তুমি কি করে করলে? তোমার ভাইরা 9 জন যা লাভ দেখাচ্ছে, তারা যা লাভ দেখিয়েছে তার থেকে একটু লাভ বেশি হতে পারে, 3 গুণ লাভ কি করে হলো? আল্লাহ নবী মুচকে হাসলেন। মুচকে হেসে বলেছিলেন, ইয়া খাদিজা, আপনি ভাবছেন মিথ্যা কথা বলেছি আমি, আপনি ভাবছেন আমি ছয়চতুরি করেছি, চিটিংবাজি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, মানুষকে ঠকিয়েছি। না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলো জানি না। একবার জোরে বলুন না, মানে কিভাবে ঠকাতে হয়, মিথ্যা কথা বলতে হয়, রাসূল জানেন। একবার সুবহানাল্লাহ। আর আমরা সব মিথ্যুকের একটা গাছ, মাথায় টুপি দেখি মাথা খারাপ হয়ে যায়, চেকমেক চেকমেক করছে, হুজুর কোথা, পুরো জ্যামে পড়ে গেছে, দেখছি পুরো জ্যামে পড়ে গেছে, হুজুর ভিডিও কলটা অন করেন তো দেখি কোথায় জ্যাম। বলে না রাখ, কোন জ্যামে আছে বুঝতে পেরেছেন তো? সব আলেমদের কথা বলছি, ওয়াইজি না, বেশিরভাগ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, পুলতাডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার খাদিজা, আপনি বিশ্বাস করুন, আপনি যে মাল আমাকে দিয়েছিলেন একই মার্কেটে আমিও স্টল নামিয়েছিলাম, আমিও বিক্রি করছি, ভাইরাও বিক্রি করছে, ভাইরা যে দরে বিক্রি করলেন তাদের থেকে আমি
2 গুণা বেশি দরে বিক্রি করেছি, আমার মাল সেল হতে দেরি হলো না, ভাইদের আগে আমার মালটা সেল হয়ে গেছে। আমি মিথ্যা কথা বলিনি, দাম হাই করেছি, কিন্তু অবাক হয়ে গেলাম আমার মালটা তাদের থেকে আগে সেল হয়ে গেছে। জোরে বলেন না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছে ব্যবসা করতে গেলে এইভাবে করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না। হাই রেটে বিক্রি করেন, আপনি যদি পারেন হাই রেটে মাল বিক্রি করেন না, অসুবিধা কি আছে? ওই বলবেন না 130 টাকার মাছ কিনে এনে আল্লাহর কিরে বলছি আমার 150 টাকা কেনা রয়েছে, তুই অন্তত 170 টাকা দে। হারাম। নিজে হারাম খাবেন, ফ্যামিলিদেরকেও হারাম খাওয়াবেন। ওই ছেলেটার হাফেজ মাওলানা তৈরি করতে চাইবেন, জীবনে হবে না। হারাম খেয়ে কখনো মাওলানা মুলশি হয় না। আমার ভাবি বন্ধন গ্রুপের ব্যবসা করছে, কথা বুঝাচ্ছেন না? আমার ভাবি রাগো, যদিও আপনাদের পোলতাডাঙ্গা এইসব নেই। আছে বাবা, আছে না? আছে নেই, এরা সব ভালো মাশাআল্লাহ। ওর ব্যবসা করছে পোলতাডাঙ্গা। ভাবিদের স্বপ্ন আমার ছেলেকে আমিনপুর মাদ্রাসায় পড়িয়ে তেতুলিয়া মাদ্রাসায় দেবো, ওখান থেকে একদম চাঙ্গা হাফ মাওলানা হয়ে, হাফেজ হয়ে, কারি হয়ে বড় একজন আলেমে দ্বীন হবে। বন্ধন গ্রুপ চালাচ্ছে, ও স্বপ্ন দেখছে ছেলে মাওলানা হবে। সম্ভব? কথা বলছি না কেন? ওটা যদি সম্ভব হয় তাহলে জানবেন এই কলা গাছে আর কলা হবে না, সব আঙ্গুর হবে। কি বলুন? কলা গাছে কি হবে? আঙ্গুর ফল হবে। ওই ল্যাংড়া আম গাছে আর ল্যাংড়া আম পাবেন না, সব হিমসাগর হবে। কথা বোঝাতে পারলাম না? গাছ যেমন বসাবেন ফলটা ঠিক সেই রকম বেরোবে। গাছ বসিয়েছেন, আপেল গাছ, আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শুধু আপেল দিও না, ওতে ন্যাশপাতিও দিও। মার বাড়বে না কমবে? জোরে বলে। সারা জীবন বাজারিপনা করে গেলেন, পরে ছেলের সঙ্গে সঙ্গে মিস কল, ফ্রি টক টাইমে কথাবার্তা, পার্কে ঘোরাঘুরি, সিনেমা দেখতে যাওয়া, কত রকমের লয়ছয় করে এখন স্বপ্ন দেখছো আমার পেট থেকে আল্লাহ আব্দুল কাদের দাও। হ্যাঁ, আব্দুল কাদের হবে, ও বাগান ঠেলা কাদের হবে। কথা বুঝাচ্ছে না নাকি? রাগ হচ্ছে আপনাদের? আনাস ভাই এরকম কথা বলে। পোলতাডাঙ্গায় আমি নতুন না, ভেতরে এসেছিলাম না, 2-3 বছর এসেছি। চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন। তাহলে ব্যবসা করাটা ইবাদত। কি বললাম? ব্যবসা করাটাও ইবাদত। হালাল ভাবে ব্যবসা করুন, প্রফিট বেশি রাখুন, নো প্রবলেম। মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। খেয়াল থাকবে তো? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, চাষাবাদ করাটাও হলো ইবাদত। আমি নবী, আমার আব্বা জান আমার জন্য বিঘে কি বিঘে খাজুর বাগান লাগিয়ে রেখে যায়নি, তবু আমি নবী খাজুর বাগানে চাষ করেছি, আমি নবী চাষাবাদ করেছি। তোমরা ওইভাবে করবে। তোমাদের বাপের যদি আপনার জমি জায়গা না থাকে, তোমরা অন্যের জমি লিজ নিয়ে চুক্তি ভিত্তিক তাদের সঙ্গে করে, চুক্তি ভিত্তিক তাদের কাছ থেকে নিয়ে 2 বছরের জন্য কি 3 বছরের জন্য কি 5 বছরের জন্য, ভাই তোর এই জমিটা আমি চাষ করব, বিনিময়ে এই টাকা দেব। সে যদি রাজি হয়ে যায়, এই রকম লিজ ভিত্তিক তোমরা চাষাবাদ করবে। এই চাষ করাটাও ইবাদত। একবার জোরে বলুন না। কিন্তু আমরা কোনটা করছি? লিজ লিচ্ছি, বন্ধ। কি লিচ্ছি বাপ? জোরে বল, জোরে বল। বন্ধ। আসলটাও খাবে, নকলটাও খাবে। কথা বুঝতে পারছেন না কেন? বন্ধ। 1.5 বিঘা জমি কি 5 বিঘা আপনার ওই বলেন না আপনাদের এই ভেড়িতে চাষ নিয়ে নিল, 3 বছরের জন্য বন্ধক নিয়ে নিল 1.5 লাখ টাকায়।
লাখ টাকা নিয়ে নিল, 3 বিঘা জমি, মাছ চাষ হচ্ছে 2 বছর 3 বছর 4 বছর, কোনো ব্যাপার নেই, টাকা ফেল তারপর লে। কথা বুঝাচ্ছেন না? মানে গাছেরও খাচ্ছে, কথা বলে না, গাছেরও খাচ্ছে, নিচেরও কি হচ্ছে, আরাম। আলোচনা বুঝতেছেন তো নাকি? কোনটা হালাল কোনটা ইবাদত চুক্তি করেন, 5 বছর ভাই তোর এই 1.5 বিঘা জমি কি 5 বিঘা জমি তোরে আমি মাছ চাষ করব, বিনিময়ে কত দিতে হবে বল। আপনার সঙ্গে যদি মতের মিল হয়ে যায় টাকাটা দিয়ে দেন, দিয়ে 5 বছর ধরে চাষ করুন। ওই চাষে যত টাকা আপনি দুনিয়ার জমিনে আপনি লাভবান করবেন সব আপনার জন্য হালাল। একবার জোরে বলুন, কই জোরে হবে না, ওই জোরে হবে না। বন্ধক নিয়ে ওই জমির ওই হ্যাচারির ওই আপনার ওই ফিশারির প্রথম মাছ বিক্রি করে নিয়ত করেছে মসজিদে দান করব। কথা বুঝাতে পারলাম না? হ্যাচারিটা নিয়েছে কি বন্ধক নিয়ে নিয়ত করছে প্রথম চটকায় প্রথম জালে যে মাছগুলো উঠবে ওইগুলো বিক্রি করে আল্লাহর ঘর মসজিদে দেব, আল্লাহ খুশি হয়ে যাবে, তোর কবরে বাস পড়বে। ওই বন্ধকের জমি চাষে যত মাল তুই মসজিদে ঢোকাবি সব হারাম। কথা বুঝতে পারছেন না নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না এই কথা? আপনার আমার ভাই বিশ্বাস করে দাওয়াত করেছেন, বিশেষ করে আমার ওস্তাদ হুজুর আপনাদের এই পোলতাডাঙ্গার জলসাটা নেওয়ার জন্য নিজে ফোন করেছে। আমার বুখারীর শিক্ষক, আমি চেষ্টা করি আমার বাড়িতেও হুজুর কেবলাকে আমার বাড়িতে আব্বাজান মিসালের সওয়াবে নিয়ে যাই প্রতি বছর, অবাধ্য হই না। আব্বা ইন্তেকালের পরে হুজুর কেবলাকে বাপের মতো সম্মান দিয়ে রেখে দিয়েছি। তানার থেকে শিক্ষা পেয়ে আপনাদেরকে ভুল বোঝাবো না আমি। আপনারা আমাকে ভুল বুঝলে কিচ্ছু করার নেই। আলেমদের দাওয়াত করবেন সঠিকটা গ্রহণ করার জন্য, বাতিলটাকে বোঝার জন্য, ছিটকে ফেলে দেওয়ার জন্য। আলেমরা কেন আসবে? ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বললেন ওই চাষ করাটাও ইবাদত হয়ে যাবে। আমি নবী যে পদ্ধতিতে যে প্রসেসে চাষাবাদ করেছি ওই রকম করে তোমরা চাষাবাদ করবে। ও বাবা সাহাবীরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিলাম বিবাহ করাটাও তোমাদের জন্য ইবাদত, নিকাহ করাটা তোমাদের জন্য ইবাদত। তবে আমি নবী জানিয়ে দিলাম যে পদ্ধতিতে আমি নিকাহ দেখিয়ে গিয়েছি ওই রকম পদ্ধতিতে তোমরা নিকাহ করবে। খবরদার কন্যা পক্ষ থেকে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, তাদের কন্যার পিতাদের উপরে জুলুম করবে না। যারা কন্যার পিতাদের উপরে জুলুম করবে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তার দিকে ফিরে তাকাবো না। ওই ছেলেটার বাপটা কিয়ামতের মহাময়দানে আমি রাসূলুল্লাহকে খুঁজে পাবে না। কিয়ামতের দিন ওই জালেমটার বিরুদ্ধে কেউ দাঁড়াক আর না দাঁড়াক আমি রাসূলুল্লাহ ওর বিরুদ্ধে দাঁড়াবো। যারা কন্যার বাপের কষ্ট দিয়ে জোর করে ঘাড় মোটকে টাকা পয়সা মোটরসাইকেল গাড়ি বাড়ি সাজিয়ে নিয়েছে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর শাফাত ওদের নসিবে হবে না। আরেকটু লেগে গেল বোধহয়। বলে আমার কোনো দাবি নেই। কি বলছে? বল বাপ, বল। আমার কোনো দাবি নেই, যা জানে ওই বড় জামাই জানে। মানে ওটা হচ্ছে বড় দালাল। কথা বলছে না কেন? বড় জামাইটাকে ফিট করে দিয়েছে হচ্ছে এলাকার টপ র্যাঙ্কের বড় দালাল। ছেলেও জন্ম দিল আর বিয়ে দেওয়ার সময় দেখাচ্ছে কার? বল না রে ভাই, সব টেনশনে পড়ে গেছে বোধহয়। কার দেখাচ্ছে? বড় জামাই। তার মানে কি ও বড় দালাল। হাটে গরু নিয়ে গেছে। গরু হাট আছে আপনাদের দিকে? ও হ্যাঁ, বেলিঘাটা, সরি।
বেলিয়াঘাটে আছে, গরুর মালিক যে দেখবেন হাটে গিয়ে ওর হাতে দড়ি নেই। দড়ি কার হাতে? টপ র্যাঙ্কের দালাল, ওর হাতে দড়ি। কুরবানির গরু কিনতে গিয়ে হাটে গিয়ে হেসে গিয়ে দেখি দালালের গরুটা পছন্দ হয়ে গেছে, কুরবানির জন্য কিনবো, বুঝতে পেরেছে? আমি বললাম ভাই গরু আপনার? সে দালাল গায়ের মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না কত কিছু খাইয়েছি জানিস আমার ওই সোনাটা, গরু বলো অন্য কথা বুঝতে পারছে না। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রয়েছি। গরু আমি নিজে কিনি, কুরবানি নিজে গিয়ে কিনে নিজে হাতে করে নিয়ে আসি, কত আমার সিস্টেম আলাদা। আমি ওখানে দাঁড়িয়ে চুপ করে ভেবেছি এর মালিক কে? এ তো না 100%। পাশে দেখি নতুন বেশ একটু ফিটফাট অবস্থায় দুটো লোক দাঁড়িয়ে রয়েছে। আমার সন্দেহ এরাই হবে। ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে, ভাই গরু কি আপনার? ওরা তো আমার দিকে চিনতে পেরেছে, শাহনাজ ভাই মিথ্যে কথা বলবে? বলছে হ্যাঁ ভাই কি মুসিবতে পড়েছিস, সব বলেছে সেই ধোকার মুখী হাত থেকে দড়িলে বলছে তোর কত দিতে হবে, আমি একটা বলেছি, বলছে তুই এখানে দাঁড়া, তোর ওই দামি দেবো গরু, বাকি যা লাভ বের করবো সব আমার। 5-6 বছর ধরে গরু পুষেছে ও, আর ওর 10 মিনিট 1 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে 5-7 হাজার টাকা ও ঝাড়বে। ওর সামনে ওর গরু বিক্রি হবে, ওর কাছ থেকেই পকেট কেটে বেরোবে। আমি বিপদে পড়েছি হাতে হাতে। ভালো আছে দাঁড়া ভাই, এই গরু তো আপনার না, এটা তো শিওর। এই গরুটা ওই মালিকের দর থেকে 500 টাকা বেশি দিবি? ধুর, এই গরুতে হাত দিস না তুই, যা। আমি এবারে আসল মালিককে বললাম ভাই গরু তাহলে দিল না। ও মালিক এসে দুজন এসে বললো ভাই দড়িটা আমার কাছে দে। শাহনাজ ভাইকে আমরা চিনি, একজন আলেম মানুষ, বক্তা মানুষ, গরু নিতে চাইছে, আমার বাড়ির গরু আমি দেবো। বলছে না তাহলে আমার 2500 টাকা লাভ দিতে হবে। কি সর্বনাশ বলেন, একদম ডাইরেক্ট 2500 টাকা লাভ দিলে তবে দড়ি পাবি, তার আগে না। তার মানে ও দড়ি হাতে দিয়ে ফেঁসে গেছে। যারা এই সমস্ত চিন্তাধারা নিয়ে বড় জামাইকে দেখাচ্ছে, আর একটা আছে কি ওর নাম বলে আপনাদের, ঘটক বলে, ঘটক ঘটক না উকিল, ভাই কোন কোর্টে চাকরি করে ও? ও কি বসিরহাট বারাসাত কোর্টে চাকরি করে? ওর নাম উকিল, আবার কোথা থেকে পেয়েছি সারা? হয় দালালরা আর নইলে ঘটক, কি যে ঘটাবে তার ঠিক নেই। বলছি উকিল, সব গণেশের কাছে অন্তত 150-200 মেয়ে লোকের ফটো কাঁদেলে ঘুরতে, 150-200 মহিলার ছবি কাঁধে করলে ঘুরতে, কি আমল পেয়েছে ও? ভাইরা বা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, এই পুরুষের দলেরা তোরা বিয়ে করতে চাইলে আগে 3টে শর্ত দেখ তোদের ভিতরে আছে কিনা। 1 নাম্বার শর্ত, তোরা শুধু গায়ে গতরে পুরুষ সাজলে হবে না, গায়ে শুধু তাকত থাকলে হবে না, পুরুষত্ব শুধু থাকলে হবে না। আমি নবী বলছি পুরুষত্বের সাথে সাথে সংসারে টু জেড কাজ করার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা কি তোর আছে দেখ। অর্থাৎ রান্না করা, ঝাড়ু দেওয়া, ঘর সাফাই করা, নিজের জামা কাপড়, বাড়ির লোকের জামা কাপড় পরিষ্কার করার অভিজ্ঞতা তোর আছে কিনা। ওই পুরুষটা শুধু পুরুষত্ব থাকলে হবে না। নবী বললেন বিয়ে করা শুধু সুন্নত নয়, বিয়ে করার পরে স্ত্রী অসুস্থ যদি হয়ে যায়, ওই অসুস্থ স্ত্রীকে রান্নাশালায় পাঠিও না, জোর করে কাজ করিও না। ওই বিবিটাকে রেস্ট দিয়ে সংসারের কাজটা যে করবে, আমি নবী বলছি ওটাও হলো আমার সুন্নাহ। একবার জোরে বলে, বিয়ে করা শুধু সুন্নাত, মাঝে মাঝে রান্না করাও সুন্নাত।
এই কথা বুঝতে পারছেন না নাকি? আজকে জলসা, 5 কেজি গরুর গোশ এনে দে, ঠাপ করে ফেলে দিয়ে বলছে ভালো করে কষা কর। কথা বুঝাচ্ছেন নাকি? এই যে এনে স্ত্রীর সামনে ধপ করে ফেলে দে, শুধু বলে কষে লিয়ে আয়, কষে লিয়ে আয়। এই হাজব্যান্ড না, হচ্ছে কুত্তা ব্যান্ড। কি বললু? রাগ হচ্ছে নাকি? বিয়ে করা সুন্নাত, হ্যাঁ, সংসারের কাজ করাও হলো রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। জোরে বলছেন না কেন? হ্যাঁ, কাজ করার কথা বলেছি। সুবহানাল্লাহ। ও আর জোরে হবে না, জোরে বলেন। হ্যাঁ, আর একটু জোরে বলেন। সংসারে কাজ করবে। যে ঘরে স্ত্রীর হাতে যে স্বামীটা কাজ করে দেয়, শয়তান ওই স্বামী স্ত্রীর ভিতরে আর কোনো বিবাদ তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ। আর জোরে বলে। ওরা কিন্তু খুব খুশি হচ্ছে। বহুত দিন পর এই হচ্ছে আসল বক্তা। দাঁড়া, ওষুধ দিচ্ছি, দাঁড়া। সব আছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, এ বাবা ছেলে, এ নওজওয়ান ছেলে, তুমি তো বিয়ে করবে বলছো, বলো তুমি এই যে মহিলাটাকে তুমি বিবাহ করবে, তোমার পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে কি ওর দেন মোহর টাকা মোহরানাটা কি তুমি নগদে মেটাতে পারবে? মৌরানা কবে দেবে? মরণের পর। কবে দেবে জোরে বলে? চাষা যখন টান টান হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, তখন ওখানেও দুটো দালাল কোত্থেকে বেরিয়ে এসে বলছে চ আগে ক্ষমাটা চেয়ে নিয়ে আসে। চাষির কাছে বলছে, চাষি ভাই খুব ভালো ছিল, হ্যাঁ চাষা খুব ভালো ছিল গো, ভালো মানুষটা চলে গেল, আর কি হবে, সবাইকে চলে যেতে হবে, আচ্ছা ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলে তো বলে। হ্যাঁ, এই ব্যবসা তো পুরো সব জায়গায় দালাল, আর ওখানে ছাড়বে, ওকেও দালাল। 40 বছর ধরে তার পাশে শুয়ে তার হাতে রান্না খেয়ে সন্তান পয়দা করে ও নিজে ক্ষমা চাইলো না, ওর মরণের পরে দুটো দালালকে ক্ষমা চাচ্ছে, ক্ষমা হয়ে যাবে নাকি? ক্ষমা হয়ে যাবে? ও মনের বুঝ দেওয়া, ক্ষমা হবে না। হাদিস পাকে কিতাবে এসেছে, জেনাখোরদের যে কবরে শাস্তি দেওয়া হবে, ওই বিয়ে করার পরে মোহরানা যে মিটিয়ে কবরে গেছে, মোহরানা বাকি রাখার জন্য ওর কবরেও সেই বজ্রাঘাত ফেলা হবে, জেনাখোরদের শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। যার যার দেনা টেনা আছে ভাই, আজকে জলসা শেষে হুজুর দোয়া করে যাবার পরই বাড়িতে গিয়ে আগে মেটা, তাহলে খবর খুব খারাপ। যে হুজুরের মুরিদ হোস না কেন, তোর কিন্তু ছাল ছাড়িয়ে ফেলবে একদম। আচ্ছা, আমাদের ঘরের মেয়েরা এখন তো সব মোবাইল দেখে, বুঝাচ্ছেন না, সে পুরো নাটক ফাটক দেখে ও তো পুরো নিজে একদম অভিনয়ের মাস্টার। যেই গিয়ে দুজন গিয়ে বলছে ভাবি মাফ করে দেন, ঘরের ভাবি তখন হাত তুলে বলছে সব লোক দাঁড়িয়ে রয়েছে তো, না বলতে পারবে না তো। দুটো ক্যাটাগরি শিখেছে ও, বলছে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই এটা মাফ করার চিহ্ন, এটা বল। জীবনে মাফ হবে না, জীবনে মাফ হবে না, কথা শুনে মিলছে তো? বলছে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, হাতে ইশারায় বলছে আল্লাহ জীবনে মাফ হবে না। এই হয়ে গেছে, হয়ে গেছে, চ চ চ চ, হয়ে গেছে। এইবারে কবরের সময় বলছে, ইমাম সাহেব বলছে পড়ো বাবা বিসমিল্লাহে আবিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কবর থেকে বলছে হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি, তুই রেগে যা, আমরা চিনতে পেরেছি, মুগুর রেডি আস, তুই যা না। মোহরানা ধার রেখে তাই ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আয় কবরে আয়। বুঝতে পারছেন আওয়াজ? বুঝতে পারছেন? মোহরানা কোন টাকায় দেবেন, মানে কন্যার বাপের কাছ থেকে যে টাকা নেবেন ওই টাকাতে মোহরানা দিতে হবে, তাই তো? ওই বে যে মৌলী সাহেব পড়াবে ওর কবরে বাস পড়বে। কথা বুঝাচ্ছেন না নাকি? মোহরানা
যদি বাকি রেখে দেন, বাকি রেখে যদি মরেন, আপনার কবরে বাস পড়বে। আর যদি কন্যা পক্ষ থেকে টাকা নিয়ে ওই মেয়ের মোহরানা দেন ওই টাকার, তাহলে শুধু আপনার কবরে পড়বে না, যে ইমাম বিয়ে পড়াবে ওর কবরেও, ওর কবরেও বাস পড়বে, কারণ ওই বিয়ে পড়ানো হচ্ছে হারাম। শরিয়াতের কথাগুলো বোঝার চেষ্টা করো। আর কতদিন এইভাবে জীবন যাপন করবে? তাহলে মোহরানা বিয়ের দিনেতে মেটানো, এটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। একবার জোরে বলুন। জোরে হলো না? জোরে বল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্তেকালের আগে ক্ষমা চেয়ে, অর্থাৎ আজ রাতে জলসা মাহফিল সেরে গিয়ে কোচির মায়ের হাত ধর, তুই আমার ক্ষমা কর, নইলে খবর খুব খারাপ। ও যদি একবার ঠিক করে হেসে যদি বলে আর ক্ষমা চাইতে হবে না, আমি মাফ করে দিয়েছি, ওই তৎক্ষণাৎ কি আমার আল্লাহ মাফ করে দেবে? একবার জোরে বলে। খেয়াল থাকবে তো বাপ। মরণের পরে ফরজ গোসল হয় না, মাথায় ঢোকানো আজ। মরণের আগে হয় ফরজ গোসল, মরণের পরে যে গোসলটা দেয়া হয় মনে সান্ত্বনা। গোসলের ফরজ তিনটে, কটা বললাম? এক নাম্বার ফরজ মুখে পানি দিয়ে গড়গড়া করা। মানুষ মরে করে গড়গড়া করায়, হয়ে গেছে, ফরজ গোসল আর হলো না। দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি দিয়ে ধৌত করা। মরণের পরে নাকে পানি দিয়ে ধোই, দ্বিতীয় ফরজ হাওয়া। ওই গোটা শরীরটা শুধু ধোই, গোসল ফরজ হয়নি, আপনার আদায় হয়নি। গোসল মরার আগে গোসল করতে হয়, ঠিক মরার আগেও মোহরান আদায় করতে হয়, মরার পরে না। বোঝাতে পারছি না বোধহয় আপনারা? মরণের পরে মোহরানা, তাই তো? বল না রে ভাই, মরণের পরে মোহরানা, তাহলে তোমার খেটে রেডি আছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলে, ও নওজওয়ানেরা, সবথেকে উত্তম মোহরানা হলো নিজে যে ছেলেটা বিবাহ করবে ওর নিজের পরিশ্রমের মেহনতের টাকা অথবা জিনিস দিয়ে বিয়ের আসরেতে নগদে মোহরানা মিটিয়ে দেবে। ধরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার শর্ত, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, তুমি কি আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্বটা কি তুমি নিতে পারবে? ভরণ পোষণ মানে ভালো ভালো শুধু কাপড় কিনে দেওয়া না, দামি দামি শুধু গহনা পরানো না, বা ভরণ পোষণ মানে শুধু আরামের বিছানায় ঘুমোতে দেওয়া না, ভালো ভালো দামি দামি খাবার খাওয়ানোর নাম শুধু ভরণ পোষণ নয়। ভরণ পোষণ হলো আমার মেয়েটা তোমার হাতে তুলে দিয়েছি, মেয়েটা পর্দা করবে কিনা, নামাজ আদায় করবে কিনা, এ দায়িত্বটাও কিন্তু তোমার। বোঝাতে পারলাম না বোধহয়? ভরণ পোষণ, ওই গরু যখন পোষেন, ছেড়ে দিয়ে পোষেন তো? ছেড়ে দেন না? গরু পুষতে গেলে কি হয়? ওর খাওয়া দাওয়া শোয়া থাকার জায়গা দেওয়ার পরেও কি করতে হয়? গলায় একটা গলান, তার সঙ্গে একটা দড়ি, আর দড়ির শেষে একটা খোঁটা। এই কথা বুঝতে পারছেন? শরিয়তের খোঁটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলে। ওই জোরে হলো তো? শরিয়তের খোঁটা হলো কোরআন। স্ত্রীদেরকে ঘরে পুষবেন, শরিয়তের বাইরে যেতে দেবেন না। বিবির সব আদর আহ্লাদ আপনি পূরণ করবেন, হারাম দাবিগুলো কখনো মেনে নেবেন না। কথা বুঝতে পারেননি বোধহয়? বিবি পরামর্শ দিচ্ছে, কই গো অমুকের বাপ, দেখো না অমুকের মা পরামর্শ দিয়েছিল 2 লাখ টাকা লোন নিয়ে ছাদ ঢালাই দিয়েছে, আমাদের একটু করে দাও না, তারপর তওবা করে দেবো। ঢালাই মেরে তারপর তওবা। দেখেছেন শয়তানের কৌশল? দেখেন, শয়তান বলছে আমি যত দুনিয়ার জমিনে শয়তানি করি তার মেজরিটি সংখ্যক মহিলাদের ভেতর দিয়ে তাই করি। কাদের ভেতর দিয়ে? জোরে বল, জোরে বল বাপ।
দুনিয়ার জমিনে যত ইবলিশ শয়তানি করে সব মহিলাদের ভেতর দিয়ে করে শয়তানি। আপনি বলুন, শাসন থানা বলুন, দেগঙ্গা থানা বলুন, বেলিয়াঘাটা, এইসব এলাকায় যত থানা আছে সব থানায় গিয়ে দেখুন সব থেকে কোন কেসের আসামি, কোন কেস বেশি। কথা বলছেন না কেন? কোন কেস বাপ? সব মহিলা কেস। বাড়ি অশান্তি, আর ছেড়ন, ঘরে অশান্তি, এসব হলো হলো ওই লোন নিয়ে দেয় না, কোম্পানিকে কেস মেরেছে। লোন নিতে গিয়েছিল কে? ভুল বলছি নাকি জোরে বল না? সব জায়গায় জড়িয়ে আছে, আদবের সঙ্গে বসে আছে, সব শুনে নিচ্ছে। কালকে থেকে নতুন করে আমার ফাঁস আনাস ভাই খুলে দিয়ে গেছে, উল্টো দিক দিয়ে মার গালও দেয় ওরা, বুঝলেন? আল্লাহ বহু বলি সাহেব বলছে শাহনাজ কবে মরবে। একটু মহব্বতের সে দরুদ আল্লাহুম্মা। প্যান্ডেল ভর্তি লোক আর দরুদ শরীফ পড়ছে মনে হচ্ছে যে যার মতো পড়তেছে, কোনো ব্যাপার না। তুইও পড়, আমিও পড়ি, একসঙ্গে পড়েন। এক জায়গায় বসে আছেন তো, একই প্যান্ডেলে বসে আছেন তো, একই সঙ্গে আওয়াজটা বার করেন মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা। প্রাণ খুলে পড়ি ওয়ালা আলে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আরে জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ে ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে তাসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি,
আল্লাহর নামে জিকির করি আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না আর একটু জোরে হয় না আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা ও বোনেরা আল্লাহ নবী বললেন একটা পরিপুরুষ যখন খুশি ইচ্ছা খুশি বিয়ে করতে পারে না আমি রাসূলুল্লাহ বলছি বিয়ে করা হলো ইবাদত ওই পুরুষটার জন্য বিয়ে করা হালাল যে পুরুষটা এই তিনটি শর্ত মেনে নিতে পারে এই তিনটে শর্ত বহন করতে পারে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই তিনটে শর্তের একটা যাদের কমি হয় ওদের জন্য বিয়ে করা হালাল নয় মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকবীর দেন নারে তাকবীর ওই জোরে হলো কই নারে তাকবীর আর একটু ঝেড়ে মারেন নারে তাকবীর আওলাদে রাসূল পীর সাহেব হুজুর কিবলা আওলাদে রাসূল জনাব পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর যাক মাশাআল্লাহ হুজুর কিবলা চলে এসেছে জানেন তো আমিও টেনশনে ছিলাম হুজুর কিবলা খুব জ্যামে পড়ে গিয়েছিলেন বুঝতে পেরেছেন ডানকুনির কাছে আল্লাহ শুকর আল্লাহ তাআলাকে এনেছেন আসবেন তাহলে কি বাবাজি বাবাজি ওইদিকে বাবাজি ওর বাপ ওইদিকে ফিরে কথা বলেন ওইদিকে বাপ সব বুরাশ করে ফেলছে আলোচনা করছিলাম তাহলে বিয়ে করাটা ইবাদত শর্ত কটা জোরে বলেন তিনটে শর্তের একটা কমি আছে লা ইয়াজুজু আন নিকাহ আপনার জন্য জায়েজ নেই বিবাহ করা তিনটে শর্ত মনে থাকবে তো পুরুষত্ব শুধু থাকলে হবে না সংসারের কাজ করার এক্সপেরিয়েন্স আপনার ভিতরে থাকতে হবে কি কি কাজ বললাম রান্না করা ঘর ঝাড়ু পরিষ্কার করা কাপড় চোপড় পরিষ্কার করা স্ত্রী অসুস্থ হলে তার যেন কাজটা ওই অবস্থায় না পড়ে থাকে খেয়াল থাকবে তো নাকি শুধু নাড়া দেবেন ট্যাং নাড়া দেবেন দ্বিতীয় নাম্বার শর্ত কি বললাম হুজুর বলেছেন নিজের মেহনতের পয়সা দিয়ে পয়সা যদি না থাকে মেহনত করে যে জিনিসটা আপনি উপার্জন করেছেন ওইটা দিয়ে বিয়ের দিনেতে বিয়ের ওই মজলিসে নগদে মোহরানা দিয়ে দেওয়া আমার সুন্নাত একবার জোরে বলুন মোহরানা নির্ধারণ করা হলো ওয়াজিব আর নগদে মেটানো হলো রাসূলের সুন্নাত যদি না করেন ওই অবস্থায় বিনা তওবায় মারা গেলে কবরে কার আযাব হবে জিনাখোরদের যে আযাব ওই আযাব দেওয়া হবে তৃতীয় নম্বর কি বললাম ভরণ পোষণ মানে কি উদাহরণ দিলাম বাড়িতে গরু পুষলে শুধু তার খাওয়া দাওয়া দিতে হয় না তার দেখভাল করতে হয় গলায় একটা দড়ি আর একটা খুঁটো ঘরের বিবিদের রাখবেন খাওয়া দাওয়া সাজ পোশাক যতটা আপনার অকাতে আছে যতটা আপনার সামর্থ্য আছে আপনি দিবেন কিন্তু লক্ষ্য রাখবেন দু জায়গায় শরীয়তের খেলাফ যেন কোনো জায়গায় কাজ না করে কথা বুঝতে পারছেন না আপনার বিবিটা আপনার বাড়িতে বসে যদি বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বলে ওর যতটা কবরে বাস ফেলা হবে আপনার বাড়িতে থেকে ওই অন্যায় কাজটা করার কারণে ততটা বাস আপনার ঘর আপনার কবরেতেও ফেলা হবে কথা বোঝাতে পারলাম না বিয়ে করা সুন্নাত তিনটে চারটে ওরে বাপ রে বাপ সুন্নাত সুন্নতটাকে মেপে নাও তাহলে বোঝাতে পারলাম নামাজ মানে শুধু ইবাদত নয়
রোজা মানে শুধু ইবাদত নয়, হজ মানে শুধু ইবাদত নয়, ব্যবসা করাটাও ইবাদত, চাষ করাটাও ইবাদত, বিবাহ করাটাও ইবাদত। হাদিস পাকে এসেছে স্বামী স্ত্রীর মধুর মিলন, সহবাস করা, মেলামেশা করাটাও ইবাদত। স্বামী স্ত্রী রাজি থেকে গোপনে নিরালায় নির্ঝুমে তারা দুজন মেলামেশা করে ঠিক ফজরের আজান হবে, সঙ্গে সঙ্গে উঠে পড়ে গোসল বানিয়ে নিয়ে ফজরের নামাজ আদায় করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই স্বামী স্ত্রীর নামায় আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব আল্লাহ পাক দিয়ে দিত, ওই স্বামী স্ত্রীর একবারের মেলামেশার ওসিলায় আল্লাহ স্বামী স্ত্রীর নামায় আমলে 20টা কাফের মারা সওয়াব আল্লাহ দান করে দেয়। একবার জোরে বলবেন না। মেলামেশা করে আর 10টার সময় ফরজ গোসল, ভাবিরা আবার এই শীতকালে গোসল করে কিনা আল্লাহই জানে, তাহলে পানি সেইরাম ঠান্ডা। আপনার হালাল স্বামী স্ত্রীর মেলামেশাটাও হারাম হয়ে যাবে যদি ফজরের নামাজ কাজা করে ওই নাপাক গায়ে শুয়ে থাকে। ওই হালাল মেলামেশাটাও হলো গুনাহ। ওই অবস্থায় পেটে যদি সন্তান আসে, 1 নম্বর না 2 নম্বর? আর বলবে না কথা। হাইব্রিড না দিছি? চুপ করে যাও। হাইব্রিড হবে না দিছি? শুধু হারাম খেলে হাইব্রিড বাচ্চা হয় তা নয়, ওটাতেও হারাম হাইব্রিড বাচ্চা হবে। আর এই ফরজ নামাজ কাজা করে যদি নাপাক গায়ে শুয়ে থাকেন, পেটে যে বাচ্চাটা আসবে ওটাও হাইব্রিড। সাবধান হন। পর্দানাশিনা মা বোনেরা, তোমাদের জন্য নসিহত দিয়ে গেলাম। জলসা মাহফিলে আলেমরা আসবে এগুলো সংশোধন করতে, কথা ঠিক না ভুল জোরে বলেন। লজ্জার কোনো জায়গা নেই। অনেক মা বোন মনে করছে এই কথাগুলো স্টেজে বলা হয়, এ কি করে বললো, এ ঠিক না বলি সাহেব। না, আমরা যদি ক্লাসে বসে শিখতে পারি, তোমরা কেন আড়ালে বসে শিখতে পারো না? কথা ঠিক না ভুল জোরে বলে। সাবধান হন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর একটা সন্তান হলো হালাল ভাবে, এই সন্তানদের পালন করাটাও হলো ইবাদত। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। সন্তানদেরকে পালন করবেন, ওটা ইবাদত। সন্তান হওয়ার সাথে সাথে 3টে শর্ত আপনার উপরে ওয়াজিব। হাদিস পাক আল্লাহ রাসূল বললেন 3টি শর্ত আপনার উপরে ওয়াজিব। নাম্বার 1, ভালো একটা নাম রাখা। কবে নাম রাখবে? 7 দিন বয়স হবে অথবা 21 দিন। এই 7 দিন থেকে 21 দিনের ভিতরে আবার আপনার অওকাত অনুযায়ী যদি পুত্র সন্তান হয়, যদি ক্ষমতা আল্লাহ আপনার দিয়ে থাকে, 2টো ছাগল কিনে বকরি কিনে জবাহ করে আকিকা করো, ওটা হচ্ছে সুন্নাত। আর ওই আকিকা দিনেতে তোমরা একটা সুন্দর শরিয়াতি নাম রেখে দাও, ওটা হলো ওয়াজিব। একবার জোরে বলুন, জোরে বলবেন না। আমাদের ছেলেদের নাম রেখেছে ঝন্টু, শরিয়াতি নাম। মন্টু, পিন্টু, শান্টু, বল্টু, হ্যাঁ বলেন না, বলেন না। মোদো, কেলো, কাদের নাম এসব? আমি কি ঠিক বলছি না ভুল জোরে বলে? এই নাম যতবার ডাকবে ততবার গোনা। যে রেখেছে ওরও একটা গোনা, যে ডাকবে তারও একটা গোনা। আরো কিছু ভালো নাম আছে, বলবো? যেগুলো রাখা ভালো, তারতম্য হলে গুনাহ, ডাকাত তারতম্য হলে গুনাহ। বলে দেবো, একটু বলে দিয়ে যাবো। নাম আব্দুর রফিক, নাম আব্দুর রাজ্জাক, নাম আব্দুল সত্তার, নাম আব্দুল গফুর, নাম আব্দুল গফফার, নাম আব্দুল মালিক, নাম আব্দুল খালেক, নাম আব্দুল সত্তার। নাম আছে না? নেই। নাম আব্দুর রউফ, নাম আব্দুল হাকিম, এসব নাম আছে তো? এই নামগুলো যাদের রেখেছেন তাদের ডাকার সময় ওইভাবে ডাকতে হবে। এই আব্দুল মালিক ভাই, এই আব্দুল খালিক ভাই, এই আব্দুল রউফ ভাই, এই আব্দুল রাজ্জাক ভাই, এই আব্দুল গফফার ভাই। ডাকার সময় যদি ডাকেন এ মালিক ভাই, উত্তর দিতে বল, এও মার খাবে, যে ডেকেছে ও মার খাবে। কথা বুঝাচ্ছেন না নাকি? বোঝাতে পারছি না বোধহয়। হেসে উড়লে হবে না, মাথার ভিতর ঢোকাও, কেউ বলবে না। গোনা করছেন কিন্তু বুঝতে পারেননি, ধরে দেওয়ার লোক নেই। কারণ এই নামগুলো হলো সব আল্লাহর সিফাতি নাম। বলুন সুবহানাল্লাহ। এই নামগুলো কার নাম?
ইয়া মালিকু, আমার আল্লাহ হলো তামাম কায়নাতের মালিক। ইয়া সত্তারু, আমার আল্লাহ হলো গোপনকারী। ইয়া রাজ্জাকু, আমার আল্লাহ হলো রিজিক দাতা। বলুন না সুবহানাল্লাহ। সব মানেগুলো বলে দিচ্ছি। একজনের নাম রেখেছে আব্দুল মালিক, 2 কাঠা জমি, তামাম কায়নাতের মালিকও। কথা বলছেন না কেন? ডাকার সময় ডাকছে, এই মালিক ভাই, এরকম ডাকে তো? তাহলে আল্লাহর নামে আপনি কি করছেন? আল্লাহর নাম নিয়ে আপনি মানুষের নামে যোগ করিয়ে দিয়েছেন, ওটা আপনার জন্য গুনাহ। তাহলে আব্দুল মালিক নাম রাখা জায়েজ, ডাকার সময় ডাকতে হবে আব্দুল মালিক ভাই। খেয়াল থাকবে। এতদিন ধরে দিয়েছে কেউ না, ও কাহিনী বলতে বলতে তো 2 ঘন্টা শেষ, ধরে দেবে কি? নাম আব্দুল সত্তার, ডাকছে এ সত্তার ভাই। যে রেখেছে এই নামটা তারও গুনাহ, যে ডেকেছে তারও গুনাহ, যে উত্তর দেবে ওরও গুনাহ। কটা গুনাহ হলো? ওরে বল না রে ভাই। নাম আব্দুল রাজ্জাক, এ রাজ্জাক ভাই, 3টে গুনাহ। নাম আব্দুল খালিক, ডাকে যে, রাখে যে, উত্তর দেয় যে, 3টে গুনাহ। আপনার নাম। মেয়েদের নাম রেখে সব জোসনা, কি নাম বল? বল না রে ভাই। জোসনা কোন কিতাবের নামটা বলবি? কোন কিতাবে আছে এটা? না, সেই 30 বছর আগে বেদের মেয়ে জোসনা বেরিয়েছিল, ওর সেই মার বাপ দেখেছিল, সেইটা ইয়াদে রাখার জন্য ওর মেয়ের নাম রেখেছে জোসনা। একেবারে ভুলে যাবে, মৌতের আগ পর্যন্ত যেন জোসনাটা মুখী থাকে, ওর কবরেও বাস পড়বে। জোসনা রাখা হারাম। অনেকের নাম রেখেছে পুতুল, রাখে না, রাখে না, পিঙ্কি, পিঙ্কি, হ্যাঁ, এইসব নামগুলো শরীয়ত বিরোধী নাম, রাখা হচ্ছে হারাম, ডাকা হচ্ছে হারাম। খেয়াল থাকবে তো বাপ? আলোচনার বাড়াবো না। বলেন এই 3টে বলে দেবো টুকটুক করে। তাহলে 1 নাম্বার নাম রাখা ওয়াজিব, 2য় নাম্বার আদর্শ শিক্ষা দেওয়া। আদর্শ শিক্ষা আমরা মনে করি আমিনপুর মাদ্রাসায় হয়, তেতুলিয়া মাদ্রাসায় হয়, আরো সব অন্যান্য মাদ্রাসায় আছে, এইগুলো বোধহয় আদর্শ শিক্ষা দেওয়া হয়। ভুল ধারণা। এগুলো হচ্ছে শরিয়াতি পুঁথিগত শিক্ষা। আদর্শ শিক্ষার কেন্দ্রস্থল হচ্ছে মায়ের কোল। বলুন সুবহানাল্লাহ। ওই জোরে হলো না তো? জোরে বলেন। শিশুর শিক্ষার আদর্শ শিক্ষা স্থল হলো মায়ের কোল। এর থেকে বড় ইউনিভার্সিটি আর পৃথিবীর জমিনে কোথাও হবে না। একবার জোরে বলুন। তাহলে মায়ের কোলটা ভালো হওয়া চাই। 3 বছরের বাচ্চার ফোনে সেট করে দিয়ে, চালিয়ে দিয়ে, মোবাইল চালিয়ে দিয়ে 3 বছরের বাচ্চার খাওয়াচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক বলছি তো? মনা হা কর, ও হা করছে। লক্ষ্য কিন্তু ওর ওই খাবারের দিকে না, মোবাইলের দিকে। ওই সে ভীম দৌড়চ্ছে, দৌড়চ্ছে, ঘন্টে ঘন্টে দৌড়চ্ছে, গাল হা করছে, মনা হা কর, হা করলো। ওর গালে কি দিল? হ্যাঁ, পায়খানা দিল, মুরগির গু দিল, না কি দিল বোঝা গেল না। আর চাকুম চুকুম কর, গেলা হয়ে গেল, মনে হয়ে গে, হা কর, আবার দিয়ে দিল। এখন সব ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে শিশুদের, দেখে বলছে সত্যি কথা বলুন, আপনার বাচ্চা কি খাবার সময় মোবাইল দেখে? ডাক্তাররা বলছে। অথচ এই কথাটাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1448 বছর আগে বলে গেলেন, খাবার সময় এদিকে ওদিকে তাকাবে না, খাবার সময় কথা বলবে না, খাবার সময় মনোযোগ সহকারে খাবারের দিকে লক্ষ্য করে ধীরে ধীরে খাবার খাও। এটা সুন্নাত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বিজ্ঞান গবেষণা করে এখন বলছে, খাবার সময় যদি কেউ অন্য মনস্ক হয়ে খাবার খায়, ওই খাবারটাও স্মৃতিপটে আসার করে না। অর্থাৎ যে ভালো ভিটামিন খাবারই খাওয়ার না কেন, ওর ব্রেন বুদ্ধি বাড়বে না, ওর ভিতরেই সীমাবদ্ধ। বিজ্ঞান বলছে। নবীর কথাটা নেননি, বিজ্ঞানের কথাটা লিখছেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল বললেন ওয়াজিব, সন্তানটা যখন বড় হবে, সাবালক সাবালিকা হয়ে যাবে, বালেগ বালেগা হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক বয়স্কা হয়ে যাবে, দেরি করো না, সঙ্গে সঙ্গে সংসারী করে দাও, যেন জেনা ব্যভিচারে লিপ্ত না হয়। এটা হচ্ছে ওয়াজিব।
একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটা আয়াতের এখনো ফুল ব্যাখ্যা দিতে পারলাম না, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। শরিয়াতের ভাষাগুলো যদি এইরকম করে খুঁটে খুঁটে বোঝানো যেত, সমাজ এতটা নষ্ট হতো না। হতো? হতো? সমাজের মানুষগুলো এত পাপাচারে ডুবতো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা, আগামী বছর এই জলসা মাহফিলে হবার দরকার আছে না নাই? অন্য আলেমদের দিয়ে আসবে, আমার আনার দরকার নেই। আমার আনা মানে ওই ডেকে শ্যাল কলগাদায় আনা মতো এসেই ঝাড়বো। কথা বুঝতে পারছেন না? বলেন কে আছেন আগামী বছর এই জলসা মাহফিলটা হোক? কে কে চান হাত তোলেন তো দেখি। ও অনেক লেট, শুয়ে পড়, সব শুয়ে পড়, কেতাবালিশ দিয়ে আসো, কেতাবালিশ দিয়ে আসো, ঘুমুক। একসঙ্গে দিনের কাজের জন্য যখন হাত ওঠাতে বলে, রাসূলের সাহাবীরা 2 হাত তুলতেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বলতে হাত তোলো, তারপর উঠতে চায় না, এত ব্যথা। কিন্তু যদি বলা হয় কালকে পার্টির একটা মিটিং আছে, কে কে যাবে, চাচা বলছে আমি যাবো, জীবন দিয়ে দেবো। ফেরেশতারা বলছে হ্যাঁ তুই জীবন দে, আয় আয়, বোঝাচ্ছি তোর বুকির একটা হাড় রাখবো না, এক এক মুগুরি চুরমার করে ফেলবো একদম। বলেন কে আছেন, কারা আছেন আগামী বছরে জলসাটা হোক? কে কে চান হাত তোলেন। অনেকেই হাত তুলি, আল্লাহ দেখছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, এই জোরে হ্যাঁ নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন আগামী বছর এই মাহফিলের জন্য আগামী বছরে কোন সোনার চাঁদ মানিক আছেন ভাইজান? আমি 2